মার্কিন রাজনীতির মঞ্চে এখন একটাই নাম ইলন মাস্ক। বিশ্বের অন্যতম ধনী এই প্রযুক্তিবিদের নাম এখন শুধু ব্যবসার জগতেই নয়, রাজনীতির দরজাতেও বারবার উঠে আসছে। আর এই সুযোগ কাজে লাগিয়ে ডেমোক্রেটরা এখন মাস্ককে বানিয়ে ফেলেছে তাদের নির্বাচনী ক্যাম্পেইনে নতুন ভিলেন। সম্প্রতি ডেমোক্রেটদের অন্যতম শক্তিশালী সংগঠন হাউস মেজরিটি ফরওয়ার্ড প্রায় 2 ডজন হাউস নির্বাচনী আসনে ক্যাম্পেইন চালু করেছে। সেখানে দেখানো হচ্ছে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকানরা শিশু ও প্রবীণদের স্বাস্থ্য পরিষেবায় কাটছাঁট করে ধনকুবেরদের সুবিধা পাইয়ে দিতে চাইছে। ক্যাম্পেইনে এক বিশেষ ভিজুয়াল বার্তা জুড়ে দেওয়া হয়েছে, যেখানে দেখা যাচ্ছে মাস্ক হাতে এক বিশাল চেইনসো নিয়ে দাঁড়িয়ে আছে। এই দৃশ্যটি গত কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে ধারণ করা, যেখানে মাস্ক ব্যয় সংকোচনের সিদ্ধান্ত নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন। এটাই এখন ডেমোক্রেটদের প্রধান হাতিয়ার। শুধু কংগ্রেস নয়, ভার্জিনিয়ার রাজ্য নির্বাচনেও মাস্ককে কেন্দ্র করে প্রচার শুরু হয়েছে। রাজ্য ডেমোক্র্যাট হাউস ককাস মাস্কের বিরুদ্ধে ডিজিটাল ক্যাম্পেইন চালাচ্ছে, যেখানে বলা হচ্ছে ইলন মাস্কের মতো ব্যক্তিরা সাধারণ মানুষের জীবনের সিদ্ধান্ত নিচ্ছেন। এমনকি উইসকনসিনের সুপ্রিম কোর্ট নির্বাচনেও মাস্কের প্রসঙ্গ টেনে এনে লিবারেল প্রার্থীর হয়ে প্রচার চালানো হচ্ছে। ডেমোক্র্যাটরা ভোটারদের বোঝানোর চেষ্টা করছে, যদি মাস্কের মতো ব্যক্তিদের হাতে ক্ষমতা চলে যায় তবে সাধারণ নাগরিকদের ভবিষ্যৎ অনিশ্চিত। রাজনৈতিক বিশেষজ্ঞ লিন্ডা ট্রান জানিয়েছেন, ইলন মাস্ক এখন সংবাদ শিরোনামের কেন্দ্রে রয়েছেন, তাই ডেমোক্র্যাটরা তাকে ভিলেন বানিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছে। সাম্প্রতিক মারিস্ট পরিচালিত এক জাতীয় সমীক্ষায় দেখা গেছে 50% আমেরিকান মাস্ককে পছন্দ করেন না, মাত্র 39% মানুষ তার পক্ষে রয়েছেন। অন্যদিকে কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের সমীক্ষায় 55% মানুষ মনে করেন মাস্কের হাতে অতিরিক্ত ক্ষমতা চলে গেছে, যা দেশের নীতি নির্ধারণী ক্ষেত্রে প্রভাব ফেলছে। রাজনৈতিক কৌশল হোক বা বাস্তব উদ্বেগ, ইলন মাস্ক এখন মার্কিন নির্বাচনের অন্যতম বিতর্কিত চরিত্র। ডেমোক্রেটরা তাকে খলনায়ক বানিয়ে ভোটের ময়দানে নেমেছে, তবে মাস্কও চুপ করে বসে থাকবেন না, সেটাই বলা বাহুল্য।